Hey guys, welcome back to our new video. তো তোমরা আগের ভিডিওতে আমাদের অনেক ভালোবাসা দিয়েছো, তাই এই ব্লগটা অনেক সাহস করে বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আর দিনটা ছিল 31শে আগস্ট। সেদিন ছিল আমার দাদার বার্থডে। আর তাই আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে নেমেই আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। আর আমাদের লোকেশন ছিল ভিক্টোরিয়া। তারপরে এই আকাশের ভিউটা একবার শুধু দেখো, কি দারুণ লাগছে। আর তারপর চলে গেছিলাম একটা ফুলের বুকে নিতে। আশেপাশে কোথাও ফুলের দোকান না থাকায় যেমন পেয়েছি তেমনই নিতে হয়েছে। আর এবার দাদাকে সারপ্রাইজ দেওয়ার পালা, যেটার জন্য মেইনলি আমরা কলকাতা এসেছি এত গরমে। হ্যাপি বার্থডে এখানে কি করছিস? তোমার বার্থডে সেলিব্রেট করবো বলে। আমার দাদা একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না থাকায় বারবার বলছে ক্যামেরা আগে অফ কর, তারপর তোরা যা খুশি করিস। আমরা রিঅ্যাকশন নেব বলে কখন থেকে রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ তোরা এখানে কি করছিস? কি আমাদের বলছি আমাদের দেখে কেমন লাগছে বল। দাদা তো এক্সপেক্টই করেনি যে আমরাও ওকে এভাবে সারপ্রাইজ দিতে পারি। তো সে যাই হোক, একটু অবাকই হয়েছিল, ভাবতে পারিনি আমরা যাব বলে। তারপর আমরা ভিক্টোরিয়ায় ঢুকে গেছিলাম। আর সেদিন এত রোদ ছিল যে আমরা শেষমেশ একটা গাছের তলায় এসে বসি, দেন কেক ফেক কাটিং করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। ডালিয়া দাদা জন্মে তোর ভাইয়ের বোন কাছে। কেক কাটিং এর পর আমরা একটু আড্ডা মেরে বেরিয়ে পড়েছিলাম ছাতা মাথায় দিয়ে একটু চারদিকটা ঘুরে দেখতে। সেদিন এত রোদ ছিল আর ভীষণভাবে গরম ছিল, তাই ছাতা ক্যারি করতে হতোই। তো চারদিকটা তো খুবই সুন্দর ছিল, দেখতে পাচ্ছ তোমরা ভিউটা, জাস্ট দেখো দূর থেকে কতটা সুন্দর লাগছে, কাছ থেকে গিয়ে আরো সুন্দর লাগছে, আর একটু কাছে গিয়ে দেখবে আরো সুন্দর লাগবে দেখতে। ব্যাস একটু যদি রোদটা কম হতো আর একটু গরমটা কম থাকতো, তাহলে আমরা আরেকটু ভালো করে ঘুরতে পারতাম সব দিকটা। তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম। ঢুকেই দেখি কি সুন্দর একটা ভিউ, কিন্তু সামনেই দেখছি ছাতা নিয়ে টুনির মা দাঁড়িয়ে আছে। মনটা গেল পুরো ভেঙে। তারপরে ভিতরের দিকে একটু ঢুকেই দেখি এটা দাদু বসে আছে। এই কোথাকার দাদু জানিনি, কালো পাড়া, দেখো না কি এটা। দেখো বন্ধুরা, আমি যেগুলো বলছি সেগুলো তোমরা শুনে সবাই আমাকে কমেন্টে এসে বলতে বলে কি ভুলভাল বকছে, কিন্তু সত্যিই আমি কিছুই জানিনি, যা বলছি আংবাঙে বকছি। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে একটু বলো। এই যে মেন জায়গাটা এখানে, এই যে পান কাটার মেশিনগুলো, এগুলো আমার তো দেখে পান কাটাই মনে হচ্ছে যে ঢাল, ঠিক আছে। কিন্তু সবচেয়ে আমার ভালো লেগেছে এখানে শর্ট গানটা। দাঁড়াও তোমরা দেখতে পাবে, শর্ট গানটা সামনেই আসবে এক্ষুনি। এটা হচ্ছে কি জিনিস কে জানে, এই যে শর্ট গান, এটা তো সবচেয়ে ভালো লেগেছে আমার এখানে। এটা হচ্ছে তোপ। তো ওখানে ঘোরা টোরার পর আমাদের প্ল্যান হলো যে আমরা তারামণ্ডলের একটা শো দেখব, বাট সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। বাইরেটা দেখলাম মেঘলা করেছে, তাই একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, যদিও ফটোগুলো একটাও ভালো আসেনি। দেন আমাদের ঠিক হলো দাদা আমাদের পিৎজা ট্রিট দেবে, তো চলে গেছিলাম কাছে পিঠে একটা ডমিনোজে। যদিও এই আউটলেটটা একদমই বাজে ছিল, মানে ভীষণই বাজে খাবার ছিল। ডমিনোজ একটা নামকরা ব্র্যান্ড হওয়া সত্ত্বেও তাদের পিৎজা যে এতটা বাজে হতে পারে আমার কোনো ধারণা ছিল না। বিশ্বাস করো, আমি ফার্স্ট টাইম খেলাম আর ফার্স্ট টাইমই এত বাজে এক্সপিরিয়েন্স হলো আমার। সে যাই হোক, আর কি করা যাবে। তো এখানে দু ধরনের পিৎজা অর্ডার করেছিলাম আমরা। একটা ছিল পনির পিৎজা আর একটা ছিল চিকেন পিৎজা। যেহেতু আমরা ননভেজ খাই না, তো আমাদের ছিল পনির আর ওদের ছিল চিকেন। তারপর আমরা চটপট করে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়েছিলাম, কারণ বাইরে প্রচণ্ড মেঘ ধরেছিল আর আমাদেরকেও বাড়ি ফিরতে হতো। তাই এরপর আর কোনো ভিডিও ক্লিপ আমাদের নেওয়া হয়নি, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। তো তোমরা জানিও এরকম ব্লগ ভিডিও তোমরা আরো দেখতে চাও আর কিনা। আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। টাটা।